আল্লাহর কাছে কোরআনের ছাত্র হইলে আমার আপনার দাম কি? হাদিস শরীফে আছে যে মান তারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসান, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি মাত্র অক্ষর পড়বে আল্লাহ তাকে নেকি দান করবে। 10টা নেকি একটি হরফ পড়লে পাবে যদি ওযু ছাড়া পড়ে। ওযু সহ যদি কোরআনে কারিমের একটি হরফ পড়ে তাহলে একটি হরফের একটি অক্ষরে 25 নেকি লাভ করে। এই হরফটা কোরআনের সূরা আয়াত যদি নামাজের ভিতরে বসে বসে তিলাওয়াত করেন একটা হরফে তাকে 50টা নেকি দেওয়া হবে। হ্যাঁ, বসে বসে নফল নামাজ যদি করে এক হরফে 50 নেকি। যদি নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তাহলে এক হরফে 100 নেকি। হ্যাঁ, একটি হরফে 100 নেকি যদি হয় তাহলে কেউ যদি এক আয়াত পড়ে, এক আয়াতের কতগুলো হরফ, কি পরিমাণ নেকি, নেকি আর নেকি। আর এই সব নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেবেন। সুবহান যে ব্যক্তি একটি নেক আমল করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। তাহলে কোরআনে কারিমের এই যে আমল, কোরআনে কারিম শেখার চেষ্টা করা, একটি হরফ শেখার চেষ্টা করা, এই চেষ্টার মধ্যে থাকলেই লাভ। আমি যদি কোরআন শিখতে নাও পারি তবুও লাভ। স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছেন, ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছেন, অথবা আইএলটিএস ভর্তি হয়েছেন, অথবা টেইলার মেশিন এর কাজ শেখার জন্য ভর্তি হয়েছেন, কোর্সের মধ্যে ভর্তি হওয়ার পরে যদি আমি সফল না হই তাহলে আমরা এক কোর্স বাদ দিয়ে আবার নতুন করে কোর্স করি, অথবা এই কোর্স বাদ দিয়ে অন্য কোনো কোর্স আমরা অংশগ্রহণ করি। তো আমি মনে করি যে শিখলাম না তো ব্যর্থ। তো কোরআনের ব্যাপারে এরকম না, কেউ যদি শিখতে নাও পারে তার নেকির কোনো কমতি নেই। যা শিখতেছে এক এক করে নেকি যে অ্যাকাউন্টের মধ্যে জমা হচ্ছে এটার মধ্যে আর কোনো কম হবে না, তাহলে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমনকি ওই ব্যক্তি শুধু কায়দা পড়ছে, আমপাড়া সিপাড়া পর্যন্ত যায় নাই, ওই কায়দাই ওপর ব্যক্তিকে পড়াইতেছে, তো ওই ব্যক্তি আরো ব্যক্তিকে পড়াইতেছে, এইভাবে কেমন পর্যন্ত চলতেছে। তো ওই ব্যক্তি কবরে থাকলেও তার নেকি কেমন পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ, নেকি আর নেই। কোনো কোর্স করলে সফল না হলে আমরা সাহস হারিয়ে ফেলি, কোর্সটা পরিবর্তন করে ফেলি, অথবা কোর্স করা ছেড়ে দেই। কিন্তু কোরআনের কোর্সে একবার ঢুকলে লাভ হবে, লাভ হবে, কখনোই লস হবে না। আর কখনো কোর্স থেকে বের হওয়ার দরকার নাই। মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়াজিদাহু তাআজা, হাদিস শরীফ। যে কোরআন তেলাওয়াত করলো, শিখলো এবং কোরআন অনুযায়ী আমল করলো তাকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বিরাট বড় সম্মানের মুকুট পরানো হবে। তো সবাই তার দিকে চেয়ে থাকবে, তাকিয়ে থাকবে যে এত দামি, এত সম্মানী কে, এই ব্যক্তিকে কি কাজের কারণে। উনি কোরআন সাহেবে কোরআন, কোরআনের উপর আমলকারী, কোরআন তেলাওয়াতকারী, কোরআন শিখিয়েছেন। জগতের মধ্যে সবচেয়ে উত্তম কে, যে কোরআন শিখে অথবা শিখায়। শুধু কোরআন শিখলে ওই ব্যক্তি সবার সেরা। দুনিয়ার মধ্যে সকল মানুষ, জিন, মাখলুকাত তার সম্মান দিতে থাকবে কোরআন যে শিখে। আবার আল্লামা, যে কোরআন শিখায় দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব, মানুষ, জিন সবাই তাকে সম্মান করতে থাকবে। ফেরেশতারাও সম্মান করবে, আসমানের ফেরেশতা এবং আল্লাহ তাআলাও তার সম্মান করতে থাকবেন। আল্লাহ তাআলা তার ওই বান্দাবান্দির আলোচনা সকল ফেরেশতার মধ্যে আলোচনা করতে থাকবেন। আর বলছিল না তোমরা যে মারামারি কাটাকাটি করবে, তুই এরকম গর্ব করে বলবেন আল্লাহ তাআলা। শিখলেও দামি, শিখাইতে পারলেও দামি, যদি শিখেও শিখায়ও আরো বেশি দামি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। হাসরের মাঠের মধ্যে এই যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা ছিল তারা, হাসরের মধ্যে তাদেরকে তাজ মুকুট পরায় সবার সেরা, তারা যে দুনিয়াতে সেরা ছিল এটাই আবার দেখানো হবে। দেখো হাসরের মাঠের ভিতরে যত মানুষ আছে তাদের মধ্যে এরা সেরা, যারা কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে। সবার মাঝে কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালাদেরকে চিহ্নিত থাকবে না, সবাই এদের পরিচয় পাবে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, ওই ব্যক্তি যার ভিতরে কোরআনের কোনো অংশই নাই। কোনো অংশ নাই বলতে কোরআনের একটা সূরাও মুখস্থ নাই, কোরআনের কোনো আয়াত মুখস্থ নাই, কোরআন পড়তে পারে না, শিখতে পারে না, তিলাওয়াত করে না। এই ধরনের ব্যক্তিকে বলা হয়েছে কাল বাইতিল খারিবি, বিরান বাড়ির মতো। বিরান বাড়ি কোনটাকে বলা হয়? যে অনেক আগে বসবাস করতো মানুষ,
5 মাস এখান থেকে চলে গেছে, এটা ঘুরতে রাত দেখানো হয়েছে, ঘরের ভিতরে শেওলা হয়েছে, লতা মাখা হয়েছে, এখন জিন এখানে বসবাস করে। তো যে বান্দা বান্দির দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই বিরানগরের মতো যে এখানে সহজেই জিনে আড্ডাখানা বানাইবে, ওই ব্যক্তিকে জিনে আসর করবে, ওই ব্যক্তির না আমলে, ইলিমে, না রিজিকে কোনো কিছুতে বরকত থাকবে, মানে শয়তান তাকে গ্রাস করে নিচ্ছে। কোরআনের কোনো অংশ নাই, এই জন্য কোরআনের পিছনে সবসময় মেহনত করা, সবসময় সূরা পড়তে থাকে। জগতের মধ্যে কোরআনের চেয়ে দামি আর কোনো কিছু নাই। মানে আল্লাহ তাআলার কালামই হলো কোরআন। আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ। কোরআন আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কালাম। আল্লাহ তাআলার নিজেরই একটি অংশ হচ্ছে কালামুল্লাহ। যদি কোনো বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, তো সেজন্য আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, আর ওই ব্যক্তি নিজের জবান দিয়ে শুনতেছে। নিজের তিলাওয়াত নিজে শুনতেছে, আল্লাহর কালাম নিজে শুনতেছে আর নিজে বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। ওই ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কপালের দিকে তাকায় থাকে। কোরআন তিলাওয়াত করা, কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন পড়া, কোরআন পড়ানো, কোরআনের এক একটি হরফ শিক্ষা করা, এত দাম, এত দাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি দৈনিক পড়ে যায়, কি পরিমাণ নাকি, এক এক হরফে 10 নাকি, আর অজু সহ পড়লে 25 নাকি, 29টা হরফ পড়লে কত কি পরিমাণ নাকি। শুধু অক্ষরগুলো পড়লে এক একটা হরফ, এক একটা লেটার বললে কি পরিমাণ নেই। সূরা নাসের মধ্যে আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দেয়। এরপরে আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনেও ধোঁকা দেয়, ইনসানেও ধোঁকা দেয়। না এই ধোঁকা দেয় তার মনের ভিতরে যায়, এটা উদয় হয়। তো যার দিলের ভিতরে কোরআন থাকবে, যেহেতু যার ভিতরে কোরআন নাই, হাদিসের মধ্যে কালবাইতিল খারিবি, ফিরান বাড়ির মতো, তো যার ভিতরে কোরআন আছে, আবাদ ভূমি, সেখানে আর শয়তানে ধোঁকা দিতে পারবে না। এই কথাই সূরা নাসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আর মানুষ শয়তান আর জিন শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকা থেকে সে বাঁচবে কখন? তাফসীরে জালালাইনের মধ্যে বলেন, ইযা গাফালু আন যিকরিল্লাহ, যখন মানুষের অন্তরটা, মনের মধ্যে আল্লাহর জিকির শূন্য থাকে, যখন খালি পায়, তখন শয়তানে ধোঁকা দেয়। আর যদি কোনো ব্যক্তি কোরআনের পিছনে মেহনত করতে থাকে, সুবহানাল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, এক কথায় জবানে জিকির আছে, কলবের মধ্যে জিকির আছে, অথবা মসজিদে বসে আছে, মানে আমলের মধ্যে আছে, কোন আমলের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোন শয়তান তাকে ওয়াসওয়াসা কলবে দিতে পারবে না। হাসর অর্থ হলো জমা করা, যেহেতু সবাই এক মাঠে জমা হয়, একটি মাঠে জমা হয়। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যারা মাটির তলে আছেন, কবরবাসী সবাই, বর্তমান সারা বিশ্বে যত মানুষ আছেন তারা সবাই, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তারা সবাই, সবাই যখন এক মাঠে দাঁড়াবেন, ওই মাঠটাকে বলা হয় কিয়ামতের মাঠ। চিন্তা করে দেখেন, ভাবলে কেমন লাগে যে তখন হাফেজদেরকে আলাদা তার সিংহাসনে বসাইয়া আলাদা সম্মানের রাজকীয় মুকুটের মধ্যে সম্মান, তাকে সম্মানের মুকুট পরা হবে। হাফেজদেরকে বলা হবে, তোমরা কোরআন তেলাওয়াত শুরু করো। ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে, আলিফ লাম মিম পড়বে, পড়তে থাকবে, আর জান্নাতের এক একটা স্তরের মধ্যে উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে। 8টা বেহেশতের মধ্যে, এক একটা জান্নাতের মধ্যে এক এক স্তর আছে, তিলাওয়াত করবে, স্তর উঠবে, উঠে প্রথম জান্নাত শেষ হয়ে দ্বিতীয় জান্নাতে যাবে, তারপরে তিলাওয়াত করতে থাকবে, স্তর উঠবে, এভাবে তৃতীয় জান্নাতে যাবে, প্রত্যেকটা স্তর উঠবে আর তিলাওয়াত করবে। 6666 আয়াত কোরআনের তিলাওয়াত করে যখন বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের প্রথম যেখানে যায় তার শেষ হবে, জান্নাতের সর্বোচ্চ স্তরে যেও সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। সাহেবে কোরআনকে বলা হবে, তুমি কোরআন তিলাওয়াত করো, জান্নাতের উপরে উঠো। কত বড় জান্নাত দরকার, সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস, আলা মাকাম সর্বোচ্চ স্থান দরকার। তুমি কোরআন তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত গিয়ে যেখানে শেষ হবে, তোমার সর্বোচ্চ জান্নাতের স্তরটাও সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। এত দাম কোরআন, কোরআনওয়ালার এত দাম, কোরআনওয়ালার এত দাম।